পশ্চিমবঙ্গে অবস্থিত বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুল বা মাদ্রাসার রিকগনিশন কীভাবে রিনুয়াল করতে হয় সেই সম্পর্কে আমরা যে আবেদন পদ্ধতি সেটা আগে দেখেছি। আজকে আমরা দেখব যে সেই রিনুয়াল যদি গ্রান্ট হয়ে যায় আপনারা কিভাবে প্রিন্ট করবেন। এর জন্য প্রথমে আমি চলে এসেছি যে কাউন্সিলের যে আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসলাম। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে আমি ইনস্টিটিউশন লগইনে প্রবেশ করছি। এখানে প্রবেশ করে আমি লগ ইন করে নিচ্ছি। ইনস্টিটিউশন লগইনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আমার যে ইউজার নেম কাউন্সিল যেটা আমাকে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিব। দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি, ক্যাপচাটা বসিয়ে নিব এবং সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর এই উইন্ডোটি খুলে যাবে। এবার আমরা এখান থেকে চলে যাব রিপোর্টসে। তাহলে দেখি রিপোর্টসে ক্লিক করে কি আসে। এখানে দুটো অপশন আসতেছে, সামারি রিপোর্ট স্কুল, আমরা আর একটা অপশন আছে স্কুল রিপোর্ট। আমরা স্কুল রিপোর্টেই প্রবেশ করব। তাহলে স্কুল রিপোর্টে আমি ক্লিক করে নিলাম। স্কুল রিপোর্টে ক্লিক করার ফলে এতগুলো অপশন ওপেন হয়ে গেল। স্কুল রিপোর্ট আছে, স্কুল ফর্ম চালান আছে, পিপিএস পিপিআর আছে, টিচার প্রোফাইল স্ট্যাটাস আছে, স্কুল ফর্ম স্ট্যাটাস আছে, অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমি যাব হচ্ছে স্কুল ফর্ম স্ট্যাটাস। তাহলে এখানে ক্লিক করে নিচ্ছি। স্কুল ফর্ম স্ট্যাটাসে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে গেল। এখান থেকে আমি ক্লিক করব রিনুয়াল অফ রিকগনিশন রিকোয়েস্ট। এখানে ক্লিক করলাম। ক্লিক করে এবার আমি সার্চ করতেছি। সার্চ করার পর এরকম হচ্ছে অপশন ওপেন হয়ে গেল। আমার এখানে যে ফর্মটা আমি যেটা হচ্ছে সাবমিট করেছিলাম সেই ফর্ম নাম্বারটা দেওয়া আছে। আপনার যদি হচ্ছে অ্যাপ্রুভ হয় তাহলে এই যে দেখেন অ্যাপ্লিকেশন নেম রিনুয়াল রিকগনিশন, কবে আমি হচ্ছে ফর্মটা সাবমিট করেছিলাম সেই ডেটটাও আছে। এটা রিজেক্ট হয়েছিল, তারপর আবার আমি সাবমিট করে শেষ পর্যন্ত হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং এখানে লেখা আসতেছে অ্যাকসেপ্টেন্স লেটার, অর্থাৎ আপনার যে রিনুয়াল রিকগনিশনের যে লেটার যেটা অ্যাপ্রুভ করেছে কাউন্সিল অ্যাপ্রুভ করার পর একটা আমাদেরকে অ্যাকসেপ্টেন্সের লেটার দিয়েছে, অর্থাৎ আপনার যে রিকগনিশনটা রিনুয়াল হয়ে গেছে সেইটাই এখানে আছে। তাহলে এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে ক্লিক করার পর এটা ওপেন হলো। এখানে মেমো নাম্বারটা দেওয়া আছে যেটা আমি হাইড করে রেখেছি। এখানে যবে অ্যাকসেপ্ট হয়েছে সেই ডেটটা আছে। এখানে লেখা আছে সাবজেক্টের ঘরে রিনুয়াল রিকগনিশন। এখানে আমার কন্ডিশনগুলো দেওয়া আছে। দ্য টেনিউর অফ রিকগনিশন অফ ইয়ার ইনস্টিটিউশন ইজ হেয়ার বাই প্রফেশনালি এক্সটেন্ডেড আপ টু জুন 30, 2026 subject to permission for a certain subject may be withdrawn in case of non-cooperation from the teachers mentioned in RRHD format in regard to examining HS answer script. তাহলে আমি এটা পেয়ে গেছি। এবার একটু আপনাদেরকে নিচে আমি আরো দেখিয়ে নিই। নিচে হচ্ছে এখানে যে কাউন্সিলের যে ডেপুটি সেক্রেটারি তার হচ্ছে এখানে ওনার সই আছে। এখানে প্রিন্ট অপশন আছে, আপনি প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনি এই যে রিনুয়াল অফ রিকগনিশন সেটা আপনার প্রিন্ট হয়ে যাবে। আপনাদেরকে আমি প্রিন্ট করেও দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে প্রিন্ট অপশনটা ক্লিক করার পর এরকম হচ্ছে আসলো। এবার আমি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। আপনাদের যদি এরপরও কোথাও অসুবিধা থাকে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।